মা এখানে 28 শনিবার দর্শনের সমস্ত গ্রহদোষ কেটে যায়। আপনারা জানেন অবশ্যই কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, হাসের দোষ, যত রকম গ্রহদোষ আছে শুধু মাকে দর্শনে আপনারা পেতে পারেন। এখানে কোনো তাবিজ, কবচ, পাথর কিছু লাগে না। এখানে শুধু মাকে মা বলে ডাকা লাগে। আপনি মাকে চাইতে পারলে মা দিতে পারেন। মা এখানে কাউকে খালি হাতে ফেরায় না। আপনি দেখছেন হাজার হাজার মানুষ লাইন দিয়ে মাকে দর্শন দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু মাকে দেখুন, মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দরীকে দর্শন করে। এমন অদ্ভুত সুন্দর রূপ আমার মনে হয় যে আমি কোথাও দেখিনি। এমন সুন্দর মা যেন এখন সত্যি আছে। আপনি বলে মা অনেক সুন্দর গয়না পরে আছে, কোথাও অনেক বড় সিংহাসনে বসে আছে, এখানে মা আছে। মায়ের মুখের মধু হাসি দেখলে বুঝতে হবে মা শান্তিতে আছে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি অঙ্কুর, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি কলকাতার ঐতিহাসিক এবং অনেক জাগ্রত মায়ের মন্দিরের সামনে, যেটা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে। তো আমি এখন আছি সুকিয়া থেকে ঠিক মোড়ে। তো এখন বাজে 3:30, 4টের সময় মন্দির ওপেন হবে। অ্যাকচুয়ালি মন্দির ওপেন হওয়ার টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা, তারপরে আবার বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো আমি যেহেতু জানতাম না, এসেই সব জানলাম। এখন আমি আসলাম, এখন প্রায় 3:30 বাজে। তো 4টা থেকে আবার পুজো, ওই জন্য বাইরেই দাঁড়িয়ে আছি। আর অলরেডি দেখো অনেক স্টল বসে আছে এখানে। এই স্টল থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে। পুজোর যাদের জিনিস থাকে, মেনলি এই পুজোর জিনিসের চাল কলা, তো এগুলো পাওয়া যাবে। ধূপকাঠি, মোমবাতি, ফুলের মালা সবই রয়েছে। তো এখান থেকে জিনিসপত্র নিয়ে পুজো দেওয়া যাবে। আর এই যে ভিতরের গলিটি দেখছে, গলির ভিতরেও অনেক দোকান রয়েছে। আপনারা আসলে যে কোনো জায়গা থেকে আপনারা জিনিসপত্র নিয়ে পুজো দিতে পারবেন। সামনে যে ভিতরে যে দোকানগুলো আছে সেখানে জিনিসপত্র নিলে, সামনে কেন এই বাইরে যে দোকানপত্রগুলো দেখছেন, জিনিসপত্র নিয়ে জুতো রাখারও ব্যবস্থা আছে মন্দিরে যাওয়ার। সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে আসলে কীভাবে আসবেন জাস্ট তোমাদেরকে দেখে দিচ্ছি। যারা কলকাতায় থাকো বা যারা বাইরে থেকেও আসবে, একদম শিয়ালদার কাছে আর মানিকতলারও কাছে। লোকেশনটা খুবই সহজ জায়গা, জাস্ট তোমরা একবার দেখে নাও কীভাবে আসবে। যদি তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারবে। এই যে হলো মানিকতলা সিগন্যাল, দেখতে পাচ্ছ, তোমার জুম করে দেখাচ্ছি। ঠিক মানিকতলা সিগন্যালের যে বিল্ডিংটা, যেখানে একটা ঘড়ি আছে, যে মানিকতলা মার্কেটে বাজারের যে বিল্ডিংটা আছে, যে চূড়াটা, সেই চূড়াটা পার করে একটু এগিয়ে এসেই টুয়ার্ডস শিয়ালদার থেকে আগালেই সুকিয়া স্ট্রিট বলে একটা মোড় আছে। সেই মোড়ের মাথায় এইটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে। আর শিয়ালদা থেকে আসলে, মানিকতলা থেকে আসলে সুকিয়া স্ট্রিট, এই যে মোড়ের মাথা দেখবেন সমস্ত স্টল নিয়ে বসে আছে, ফুলের সমস্ত স্টল নিয়ে। আর ঠিক সামনেই রয়েছে এই যে মায়ের মন্দির, ছোট জয় মাতা দি মন্দির। তো এই মন্দিরে এই রাস্তা ধরে গেলেই রয়েছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটি। কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী মা। এই অলরেডি এখানে ব্যানারও লাগানো আছে। 4টে বাজলে মায়ের মন্দিরের গেট খুলে যাবে, তখন আমরা দর্শন করব। আর তোমাদের যতটা পারবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দুপুর 1টার পর থেকে কিন্তু মায়ের মন্দিরে ভোগের প্রসাদ দিচ্ছে। এখন প্রায় 3:30 বাজে, তাও দেখতে পাচ্ছ কি বিশাল লাইন রয়েছে। এই যে গলির ভিতরে ভোগের লাইন রয়েছে, এই ভোগের লাইন শেষ হয়ে গেলে কিন্তু পুজোর লাইন এই গলির ভিতর থেকেই স্টার্ট হবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অবশেষে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ নিতে প্রবেশ করলাম। তারপরেই মায়ের ভোগ প্রসাদ পেয়ে গেলাম। শ্যামসুন্দরী মায়ের পুজোর মেন ভোগ হলো চাল কলা, সঙ্গে জবা ফুলের মালাও নিয়ে নিলাম। যেহেতু শ্যামসুন্দরী মাকে কন্যারূপে পুজো দেওয়া হয়, তার জন্য আমি মাজা এবং চকলেট নিয়ে নিয়েছিলাম। মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু একটা কাউন্টার রয়েছে, যেখানে ভোগের সমস্ত সামগ্রী জমা নিয়ে নেয়। আর আপনি অবশ্যই পুজো কার নামে দিবেন, কত টাকা দিবেন, সেটারও কিন্তু একটা কাউন্টার রয়েছে, যেখানে সমস্ত এন্ট্রি করতে হয়। জাস্ট মন্দিরে প্রবেশ করছি, কেন জানি না আলাদা একটা অনুভূতি হচ্ছে।
শ্যামসুন্দরী মায়ের সম্বন্ধে একটু বলবেন, মন্দিরের সম্বন্ধে। মায়ের এখানে আঠা শনিবার দর্শন সমস্ত গ্রহদোষ কেটে যায়, আপনারা জানেন অবশ্যই। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, হাসের দোষ, যত রকম গ্রহদোষ আছে, শুধু মাকে দর্শনে আপনারা পেতে পারেন। এখানে কোনো তাবিজ, কবচ, পাথর কিছু লাগে না। এখানে শুধু মাকে মা বলে ডাকা লাগে। আপনি মাকে চাইতে পারলে মা দিতে পারেন। মা এখানে কাউকে খালি হাতে ফেরায় না। আপনি দেখছেন হাজার হাজার মানুষ লাইন দিয়ে মাকে দর্শন দিয়ে দাঁড়িয়ে আছে, শুধু মাকে একবার দর্শন করে বলে। এখানে দর্শনে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে খাওয়ানো হয়। এখানে কোনো মানুষ মানে অভুক্ত ঘুরে যায় না, মায়ের আদেশ। সকলে পেট ভরে প্রসাদ পায়। দুপুরে কোনোদিন হয় খিচুড়ি, লাবড়া তবে চাটনি পায়, আবার কোনোদিন হয় পোলাও, আলুদম চাটনি পায়। সবাই অবশ্যই প্রসাদ খেয়ে যাবেন। আর মাকে দেখুন, মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দরীকে দর্শন করে। এমন অদ্ভুত সুন্দর রূপ আমার মনে হয় যে আমি কোথাও দেখিনি এমন সুন্দর। মা যেন এখন সত্যি আছে। আপনি কোনো মা অনেক সুন্দর গয়না পরে আছে, কোনো অনেক বড় সিংহাসনে বসে আছে, কিন্তু এখানে মা আছে। মায়ের মুখের মধু হাসি দেখলে বুঝতে হবে মা শান্তিতে আছে। জয় মা শ্যামসুন্দরী, ভালো থাকবেন। ধন্যবাদ। জাস্ট পুজো দিয়ে বাড়িতে এলাম, তো বাড়িতে এসে এখন এখানেই ভিডিওটি শেষ করব। সত্যি বলতে পুজো কিন্তু অসাধারণ দিয়েছি, খুবই ভালো লাগলো। মানে মায়ের মুখ দেখলে চোখ ফেরানো যায় না, এত সুন্দর মায়ের মুখ। একটা সত্যি বলতে পুরো একটা ছোট বাচ্চা মায়ের মুখের মতো। মানে তোমরা যদি কোনোদিন আসো পুজো দিতে, মনে হবে যে অসাধারণ একটা মায়ের মুখ, মানে চোখই ফেরাতে পারবে না মায়ের মুখের থেকে। আর এখানে কিন্তু পুজো দেওয়ার সিস্টেম খুবই সুন্দর। যারা পুজো দেবে না, যারা মায়ের দর্শন করবে, তারা কিন্তু মায়ের দর্শন করে বেরিয়ে যেতে পারবে। আর যারা অঞ্জলি দেবে, তারা কিছু সংখ্যক লোককে একসাথে নিয়ে তারা অঞ্জলির ব্যবস্থা করে। আমি অঞ্জলি ভিডিও করতে পারিনি, কারণ আমি নিজেই অঞ্জলি দিচ্ছিলাম। তাই যাই হোক, অঞ্জলি কিন্তু খুব সুন্দর হয় এখানে, আর সিস্টেম বেশ ভালো। আর তোমাদের আগেও বলেছি যে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত অলরেডি মায়ের পুজো হয়। 1টার পরে ভোগের ব্যবস্থা আছে। তারপরে আবার তোমরা যদি তারপরে আবার 4টে থেকে আবার মায়ের পুজো হয়, 7টা 8টা নাগাদ আবার ভোগ দেওয়া হয়। আর এখানে পূজার সিস্টেমও বেশ সুন্দর। মানে পুজোর কার নামে পুজো দেবেন সেখানে নাম লেখা হয়, প্লাস এখানে মায়ের পুজো কত টাকা দেবেন সেটাও আলাদাভাবে এন্ট্রি করা হয়। দেন অঞ্জলি দেওয়ার সময় আপনার যা ইচ্ছা, আপনি যেটা পারবেন সেটা দক্ষিণা দিলেন ঠাকুরমশাইকে, সেটা আপনার আলাদা। আর ঠাকুরের প্রসাদ হিসাবে যেটা আপনি দেবেন, মানে মেনলি এখানে ঠাকুরের প্রসাদ হিসাবে অলরেডি দেখলেন চাল কলা মেনলি দেওয়া হয়। তাছাড়া আপনি যেহেতু কন্যার রূপে মাকে পূজা দেওয়া হয়, তো কন্যার যেসব জিনিসপত্র, আমি যেমন একটা চকলেট একটা ফ্রুটি দিয়েছি, সেরকম কন্যার বিভিন্ন রকম জিনিসপত্র আপনারা ভোগ মানে পুজো দেওয়ার জন্য প্রসাদের জন্য দিতে পারেন। সেটা আগের থেকে জমা নিয়ে নেয়। আপনি খালি পুজোর মন্দিরে ঢুকবেন, গিয়ে পুজোটা দিবেন। কিন্তু পুজো দেওয়ার সিস্টেম বেশ ভালো, মন্দিরের ভিতরে সিস্টেমটা ভালো। বাট সত্যি করে বলতে জায়গাটা খুবই ছোট, একটু কনজেস্টেড, একটু ওই লাইনে দাঁড়ালে ভিতরের একদম মন্দিরে ঢোকার আগে একটু সাফোকেট লাগে। বাট মনে হয় মন্দিরের ভিতরে ঢুকলে সেই মানে কষ্টটা মনে হবে না। সত্যি ভালো, সত্যি অসাধারণ। তো তোমরা যদি অবশ্যই কোনোদিন পারো, একবার এসে মন্দিরে দর্শন করে যাও। কলকাতায় যারা আছো তারা পারলে এসো। আর যদি কোনোদিন কলকাতার বাইরে যারা কলকাতায় ঘুরতে ঘুরতে আসো, পারলে একবার যেও। যেমন অন্যান্য মায়ের মন্দিরেও এসে ঘুরে যাও, তেমনি ওখানেও একবার পারলে ঘুরে যেও। সত্যিই ভালো লাগবে। আমি জাস্ট আমি শুনেছি, দেখেছি, কিন্তু কোনোদিন জানি, আজ ফার্স্ট টাইম গেলাম, তো আমার সত্যি ভালো লাগলো। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে সবার কাছে এই মায়ের ভিডিওটি গিয়ে পৌঁছায়। তাদের সবার কাছেই আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি এখানে শেষ করছি, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা।